নীলুকে ফাঁকা বাড়িতে রাইয়ের সঙ্গে দেখা মাত্রই অফিস থেকে ফিরে এবার রাইয়ের উপরে তুমুল ক্ষেপে গেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলু বলতে থাকে যে রাই দিদি এরকম করে কথায় কথায় অনেকটা সময় কেটে গিয়েছে, এবার তুই আমাকে বলতো তোর বাড়িতে কী কী কাজ আছে, সেই সব কটা কাজ আমি তোকে হাতে হাতে গুছিয়ে দিচ্ছি, তারপর তো আমাকে আবার বেরিয়েও যেতে হবে, তাই না? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে কেন তুই অনির্বাণকে ভয় পেয়ে বাড়ি থেকে অনির্বাণ আসার আগে কেন বেরিয়ে যাবি? আমি তোকে বলে দিচ্ছি অনির্বাণ আসুক, ও দেখুক তোকে, তাতে কোনো কিছু যায় আসে না, অনির্বাণ কিছু বলবে না। নীলু তুই খামাখা নিজেকে এতটা অপরাধী বানিয়ে রাখছিস, এরকম করিস না বোন। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, তোর রান্না বান্না এখনও নিশ্চয়ই শেষ হয়নি, তাই না? তাহলে বরঞ্চ তোকে হাতে হাতে আমি রান্নায় হেল্প করে দিচ্ছি, তুই কোনো কিছু ধরবি না, তুই চুপটি করে এখানে বসে থাক, দেখ আমি কী করে সুন্দর করে রান্না করে তোর ঘর সংসারটা সব কিছু গুছিয়ে দিচ্ছি নিজ হাতে। অন্যদিকে নীলু বলতে থাকে যে রাই দিদিভাই এরকম করে তো গোছাতে গোছাতে একদিন তোর সংসারটাকে উচ্ছন্নে তুলে দিব, যেরকম করে কিনা তুই আমার সংসারটা ভাসিয়ে দিয়েছিস। অন্যদিকে রাই যখন চমকে উঠে নীলুর এই পরিবর্তন দেখে, ঠিক সে সময় নীলু বলতে থাকে যে মা এবং বৌনি ঠিকই বলছিল, নীলুর মধ্যে একটু একটু করে হলো পরিবর্তন ঠিকই আসছে। অন্যদিকে নীলু রান্না করতে করতে যখন হঠাৎ করে দরজার বেল বেজে উঠে, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে দিদিভাই তুই উঠিস না, আমি বরঞ্চ দেখছি দরজায় কে এসেছে। অন্যদিকে দরজা খোলা মাত্রই যখন অনির্বাণকে দেখতে পাই নীলু, ঠিক সেই সময় অনির্বাণ নীলুকে দেখে বলতে থাকে যে কী ব্যাপার নীলু, তুমি এখানে কী করছো এই সময়, বলো তো? তুমি একা বাড়িতে রাইয়ের সঙ্গে এখানে কী করছো? নিশ্চয়ই রাইয়ের ক্ষতি করার জন্য তুমি এসেছো, তাই না? তোমার মতন মেয়েকে আমি কোনো মতেই বরদাস্ত করবো না এ বাড়িতে। তুমি কী মনে করে এখানে এসেছো বলো তো? তুমি এই বাড়িতে ঢোকার আগে কার পারমিশন নিয়ে ঢুকেছো বলো তো? রাই কোথায়? রাইয়ের কোনো ক্ষতি করেছো তুমি? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ রিল্যাক্স, তুমি ভেতরে এসো, আমি একদম সম্পূর্ণরূপে সুস্থ আছি, আর তুমি ওকে দেখা মাত্র এতটা উত্তেজিত হয়ে পড়লে কেন বলো তো? কী হয়েছে? তুমি তো এমন করছো জানো তুমি বাঘ ভাল্লুক দেখে ফেলেছো। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে কেন আমি চিৎকার করে উঠেছি তুমি বুঝতে পারছো না রাই? তুমি একটা জিনিস ভেবে দেখেছো একবার, একা একটা বাড়িতে তুমি এমনিতেই অসুস্থ, এর মধ্যে যদি তোমার এই অসুস্থতার সুযোগ নিয়ে এই মেয়েটা তোমার কোনো রকম কোনো আবারও ক্ষতি করার চেষ্টা করে, বা আমাদের সন্তানের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তোমাকে কে বাঁচাবে বলো তো? আর এই মেয়েটা যেহেতু এই বাড়িতে এসেছে, নিশ্চয়ই ওর কোনো বদ মতলব নিয়ে ও এসেছে, তাহলে তুমি ওর উপরে বিশ্বাস করে কী করে ওকে তুমি ভেতরে ঢোকার জন্য পারমিশন দিলে, সেটাই তো আমার মাথায় ঢুকছে না। আর তুমি এই বিষয়ে আমাকে জানাওনি কেন বলো তো? রাই দেখো, সব বিষয়ে কিন্তু তোমার মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি কিন্তু মোটেও ভালো না। এই যাত্রায় কিন্তু তুমি একা না, তুমি সেই জিনিসটা ভুলে গেলে চলবে না। এবার কিন্তু আমাদের সন্তানও আছে, আর আমাদের সন্তানটা যাতে সুস্থ সবলভাবে পৃথিবীর আলো না দেখতে পারে, তার জন্য কিন্তু এই মেয়েটা যে কোনো লেভেলে নামতে পারে। আমি তোমাকে বলে দিচ্ছি, ও আমাদের সুখ কোনো মতে সহ্য করতে পারে না, কারণ তুমি ওর সংসারের মধ্যে অশান্তি করেছো বলে ওইটা যতদিন পর্যন্ত ওর মন থেকে মুছে দিতে পারছে, ততদিন পর্যন্ত ও কোনো মতে আমাদের সুখ সহ্য করতে পারবে না। রাইট? তাই আমি তোমাকে বলছি প্লিজ ওর উপরে বিশ্বাস করো, আমাদের সন্তানটাকে তুমি বিপদের মুখে ঠেলে দিও না। অন্যদিকে নীলু অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে অনির্বাণদা ব্যাস ব্যাস, আমার জন্য তোমরা নিজেদের মতো অশান্তি করো না, আমি বরঞ্চ বাড়ি থেকে এক্ষুনি চলে যাচ্ছি। আসলে আমি চলেই যেতাম, আমি শুধু হাতে হাতে রাই দিদিভাইয়ের কাজগুলো এগিয়ে দেওয়ার জন্য এখানে এসেছিলাম। আমি খুব ভালো করে জানি যে তুমি আমাকে এই বাড়িতে একদমই পছন্দ করো না, তার উপর আমি একাই বাড়িতে এসেছি, সেটা তোমার পক্ষে যা মোটেও বিশ্বাসজনক না যে আমি রাই দিদিভাইয়ের ভালো চাইবো এখন, সেটা আমি খুব ভালো করে জানি। তাই আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, তুমি প্লিজ এতটা হাইপার হো না অনির্বাণ দাদাভাই প্লিজ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।